এই শীতে আর এই পিঠা পার্বণে কিন্তু বানাতে হবে ভাপা পিঠা। শীতে ভাপা পিঠা না খেলে মনে হয় শীতটা অসম্পূর্ণ থেকে যায়। তো চলো ঝটপট দেখে নাও কি কি দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ শুকনো চালের গুঁড়ি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পিঠাতে কিন্তু লবণ কম দিলে খেতে ভালো লাগে না, আবার বেশি দিলেও খাওয়া যায় না, তাই লবণটা তোমরা স্বাদ মতো দিবে। লবণ আর চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে ঘরে থাকা নর্মাল পানি। পানিটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। পানি দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে চালের গুঁড়ির সাথে মেশাতে হবে, যাতে সব গুঁড়ি ভিজে যায়। যদি কখনও পানি বেশি হয়ে যায় তাহলে অল্প শুকনো চালের গুঁড়ি মিশিয়ে দিবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। যেহেতু আমার শুকনো চালের গুঁড়ো, তাই আমি এই ধরো 10 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। তারপর আমার ঘরে থাকা ঝাঁঝর দিয়ে সবগুলো চালের গুঁড়ো এভাবে চেলে নেব। চেলে নিলে পিঠা পারফেক্ট হয় আর খেতেও ভালো লাগে। অন্যদিকে বাটালি গুড় আর নারকেল কুড়িয়ে নিয়েছি। একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, এরপর দিব নারকেল মিঠা, তারপর আবারও চালের গুঁড়ো দিয়ে হালকা করে চেপে দিব। আমার ঘরে থাকা নেট দিয়ে আমি পিঠাগুলো মুড়িয়ে ভাপ দিয়ে দিব। আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও করতে পারেন। ও তোমাদের বলতেই ভুলে গিয়েছি, আমি নেটটা কিন্তু আগেই ভিজিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি আগের থেকে চুলায় পানি গরম দিয়ে রেখেছি। তারপর দিয়ে দিব এক এক করে পিঠা। পিঠাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এই ধরো 5 মিনিট পর তারপর পিঠেগুলো নামিয়ে নেব। পিঠাগুলো নামিয়ে গরম গরম পরিবেশন করব। শীতের সকালে গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আর আমার ছেলে মেয়ের কথা কি বলবো, ওরা ভাপা পিঠা খেয়ে খুবই খুশি।